सूरज ने दिया अपने शुआओं करे पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। পয়গম্বর मूसा আলাইহিস সালামের জামানায় এক ধনী মানুষ ছিল। ওই ধনী মানুষের পাশেই একদম অসহায় একটা পরিবার, নাই বলতে কিচ্ছু নাই, থাকার ঘরটাও নেই ঠিক মতো। মহিলার স্বামীটাও মারা গেছে, ক্ষুধার যন্ত্রণায় মহিলার বাচ্চা দুটো ছটফট করতেছে। মহিলাটা তার বাচ্চার মুখে খাদ্য দিবে, দেওয়ার মতো কোনো খাদ্য নাই, পানি ছাড়া বাচ্চাদের মুখে দেওয়ার মতো কোনো খাদ্য নাই। তো এই মহিলা এই ধনী ব্যক্তির কাছে আসছে, ও ভাই, আমার সন্তানেরা অনেক দিন থেকে না খাইয়ে আছে, আমার সন্তানদেরকে খাবার জন্য কোনো খাদ্য দিবেননি। এই ধনী ব্যক্তি এই মহিলাকে বলল, ও মহিলা, তোমার সন্তানকে আমি খাদ্য দিব, তোমার সন্তানদেরকে আমি খাবার দিব, একটা শর্ত আছে, শর্ত হলো তোমার সন্তানকে আমি খাদ্য দিব, বিনিময়ে তোমার ইজ্জত আমাকে দিতে হবে। এই মহিলা বললেন, আমি সব কিছু দিতে পারি, আমি সব কিছু দিব, আমার ইজ্জত আমি তোমাকে দিব না। এক পর্যায়ে এই ধনী ব্যক্তির কাছ থেকে এই গরিব মহিলা তার ঘরে আবার ফিরত আসলো। এসে দেখি তার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় আরো ছটফট করতেছে, তার মানে জীবন যাইতেছে আর আসতেছে। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় একদম দুর্বল হয়ে গেছে, বাচ্চাগুলো এক পর্যায়ে নাড়াচাড়াও বন্ধ করে দিছে। এই মহিলা আবারও এই ধনী ব্যক্তির কাছে আসছে, এবার বলতেছে, ও ভাই, আমি তোমার প্রস্তাবে রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি, আমাকে খাদ্য দেও। খাদ্যগুলো দিছে, বাড়িতে নিয়ে আসছে, বাচ্চাদেরকে খাওয়াইছে। এবার ওই ধনী ব্যক্তির কাছে এই মহিলা যাবে, ওই ধনী ব্যক্তি মহিলার কাছে আসতেছে, আসতেছে মনের আশা পূরণ করার জন্য মহিলার কাছে আসতেছে। এই ধনী ব্যক্তি যখন এই মহিলার কাছে আসতেছে, এই মহিলা শুধু এরকম ভাবে কাঁপতেছে। এই মহিলা অনেক, তার শরীরের মধ্যে অনেক কাঁপ শুরু হয়ে গেছে, অনেক কাঁপ শুরু হয়ে গেছে। এই ধনী মানুষ যখন এই মহিলার কাছে আসলো, আমার মুসলমানগণ, এই বন্ধুগণ, এই ধনী মানুষ যখন এই মহিলার কাছে আসলো, ধনী মানুষ জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দি, তুমি এত কাঁপো কেন, তুমি এত কাঁপো কেন? মহিলা বলতেছে, ও ভাই, আমি তোমার সাথে মন্দ কাজে লিপ্ত হয়ে যাবে আমার মালিক আল্লাহ তাআলা দেখবে, আমার মালিক আল্লাহ তাআলা দেখবে, এই ভয়ে আমি এরকম ভাবে থরথর করে কাঁপতেছি। এই দৃশ্য দেখে ধনী মানুষ মহিলাকে বলতেছে, ও মহিলা, তোমার নাই বলতে থাকার একটা ঘর নাই, তোমার নাই বলতে কিচ্ছু নাই, এরপরেও তোমার মধ্যে মাওলা পাকের এত ভয়, আল্লাহ পাকের এত ভয়, আর আমার এত কিছু আছে, এত সম্পদের মালিক আমি, এত জমি জমার মালিক আমি, এত বড় বড় অট্টালিকার মালিক আমি, তুমি কিছু না পায়েও যদি তোমার মধ্যে আল্লাহ পাকের এত ভয় থাকে, আমি এত কিছু পাইছি, এরপরেও তো আল্লাহ পাকের ভয় আমার অন্তরের মধ্যে নাই। এই ধনী লোকটা আফসোস করতেছে আর বলতেছে, ওগো মালিক, এই মহিলাটা কিচ্ছু পায় নাই, তবুও তার অন্তরে এত ভয়, আমি সব কিছু পাইছি, এরপরও আমি আল্লাহকে ভয় করলাম না, আমার মতো জালেম আর কেউ হতে পারে না। মহিলাকে বলতেছে, ও মহিলা, একবার খাদ্য নিয়ে গেছো, আবারও খাদ্য নিয়ে যাও, আবারও খাদ্য নিয়ে যাও, মালিকের ভয় আমার অন্তরে ঢুইকা গেছে, আমি তোমার সাথে মন্দ কোনো কাজ করব না। ওই মহিলাকে, গরিব মহিলাকে খাদ্য বারবার দিতেছে আর মালিকের কাছে তওবা করতেছে, ওগো মালিক, ও
ওগো আল্লাহ, এই মহিলা কিচ্ছু পাই নাই, তাও তোমাকে এত ভয় করতেছে। আমি সব কিছু পাইছি, এরপরেও তোমাকে ভয় করি নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই ধনী ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে তওবা করে আর কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। আর মুসাকে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা, ওই যে ধনী ব্যক্তি লোকটা নামাজ কালাম পড়ে না, আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকে, ওই বান্দাটাকে যায় বলো আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তির কাছে আসলেন আর বললেন, ও ভাই, তোমার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, জানি না কি আমল তোমার আল্লাহ তাআলার কাছে আমলটা পছন্দ হয়েছে, একটু বলো। মুসা আলাইহিস সালামের কাছে ওই ধনী ব্যক্তি লোকটা বললেন যে এক মহিলা আমার কাছে খাদ্যের জন্য আসছে, আমি তাকে বললাম যে খাদ্য দিব, বিনিময়ে তোমার ইজ্জত দিতে হবে। কিন্তু যখন আমি মন্দ কাজে লিপ্ত হব তখন দেখতে পারলাম ওই মহিলাটা অনেক কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এত কাঁপো কেন? মহিলা বলল যে আল্লাহ পাকের ভয়ে আমি কাঁপি। তখন আমি বললাম, ও মাওলা, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার হায়াতের মালিক, এই মহিলা কিচ্ছু না পায়ে তুমি আল্লাহকে এত ভয় করে আমি এত কিছু পাইলাম। আল্লাহ, আমি তোমার ভয় থেকে এখন অনেক দূরে সরে আসি। এই কথা বলে আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি আসেন, আপনি বসেন, কেন আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে পাঠাইছে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও ধনী ভাই, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছে। কেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিল? আল্লাহ পাকের ভয় তোমার কলবে ঢুকছে, আল্লাহ তাআলার ভয় তোমার কলবে ঢুকছে, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো হলো দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। আর আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়াও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই, হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই, ফুলসিরাতেও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ভাবে তাদেরকে পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষের দাম বেড়ে যা। কেমন দাম বেড়ে যা? সাহাবায়ে কেরামদের অন্তরে ছিল আল্লাহ পাকের ভয়। সাহাবায়ে কেরামদের ঘরে তিন বেলা খাবার ছিল না, থাকার ঘরও ছিল না, আল্লাহ পাকের ভয় ছিল। আল্লাহ পাকের ভয় থাকার কারণেও এই ছোট ছোট গরিব মানুষগুলো রাজত্ব করছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় থাকলে আল্লাহ দুনিয়াও সম্মান বাড়ায় দিবেন, আল্লাহ আখিরাতেও সম্মান বাড়ায় দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু গাছে উঠো, আমি একটু মেসওয়াক করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠলেন। নিচে যে সাহাবায়ে কেরামরা ছিল, ওই সাহাবায়ে কেরামরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের মধ্যে আসছে, একদম চিকন চাকন ছিল, জীর্ণ শীর্ণ মানুষ ছিল। তার রান ছিল আমাদের হাতের মতো, তার পায়ের যে রান ছিল, এই রানগুলো ছিল আমাদের হাতের মতো। এত ছোট মানুষ ছিল, এত চিকন মানুষ ছিল। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই গাছে উঠছেন নবীজির জন্য মেসওয়াক করার জন্য। নিচ থেকে সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে হাসতেছে, কারণ ছোট। যত বড় মানুষ হোক যদি গাছে উঠে তাহলে কিন্তু ছোট দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনি ছোট, আরো গাছে উঠছে, আরো ছোট দেখা যায়। সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে, হাত দেখে হাসতেছে। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমরা দেখে তোমরা হাসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট, তার হাত পা চিকন চিকন, এই জন্য তোমরা তাকে দেখে হাসো। তোমরা যে হাসতেছ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যদিও মানুষটা ছোট, হাত পাও চিকন চিকন, তার মর্যাদা তোমরা জানোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মর্যাদা সম্পর্কে আমরা জানি না। কই যে উহুদ পাহাড় দেখো, এক পাল্লাই যদি উহুদ পাহাড় রাখা হয়, আর এক পাল্লাই যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন চিকন একটা হাত পা রাখা হয়, উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট ছোট চিকন চিকন হাত পা গুলো ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মাসউদের এত দাম কিভাবে হলো? আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনেক সাহাবায়ে কেরামরা ছিল। কোন সাহাবী যেমন নবীজির জুতা মোবারক সোজা করত, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা সোজা করে দিতেন, নবীজির জুতা সোজা করে দিতেন। অনেক সাহাবী নবীজির ওযু করার জন্য পানি দিতেন, অনেক সাহাবী মিসওয়াক আগায় দিতেন। তো এক একটা সাহাবীর এক একটা উপাধি ছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কলবে আল্লাহ পাকের এত ভয়, আল্লাহ নবীর এত মহব্বত ছিল, এগুলো আল্লাহর নবী দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার বাড়িতে যখন যাইতে পারবা, কোনো অনুমতি লাগবে না। বলেন সুবহানাল্লাহ। অনুমতি ছাড়াই তুমি আমার বাসায় ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। তার কলবে এত ভয় ছিল, আল্লাহ পাকের এত মহব্বত ছিল, রাসূলের এত ইশক ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসের মধ্যে বলেন যে যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নাই, এরা হলো নাফরমান। যারা গুনাহ করে এরা হলো নাফরমান। আর প্রত্যেকটা গুনাহ নাফরমানির জন্য 5টা শাস্তি আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটা গুনার জন্য বান্দার জন্য 5টা শাস্তি আছে। নাফরমানের জন্য প্রত্যেকটা গুনাহই 5টা ক্ষতি করে। এক নাম্বার হলো নাফরমান দেখবেন যখন যে নাফরমান বেশি গুনাহ করে নামাজ ছেড়ে দেয়, তার চেহারা দেখবেন গুনাহ করার কারণে কালো হয়ে যায়। সাওয়াদুন আসওয়াদু, নবীজি বলেন যে মানুষ যে নাফরমান বেশি গুনাহ করে তার চেহারা কালো হয়ে যায়, তার চেহারাটা কালো হয়ে যায়। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ কাজা করে তার চেহারা কালো হয়ে যায়। তো নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি মান কাসুরা সালাতুহু হুসনুল ওয়াজহি, যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে তার মাথায় বান্দার পিঠে আল্লাহ তাআলা বুলায়া দেয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আল্লাহ পাকের ভয়ে নামাজ পড়তে হবে। 2 নাম্বার শাস্তি হলো বান্দার শরীর দুর্বল হয়ে যাবে, নাফরমানের শরীর দুর্বল হয়ে যাবে গুনাহ করতে করতে। 3 নাম্বার হলো জুলমাতুন ফিল কলব, তার কলব দুর্বল হয়ে কলব অন্ধকার হয়ে যাবে, ভালো কোনো কাজ তার কলবে করতে মনে চাইবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, কারণ মাওলা পাকের ভয় তার অন্তর থেকে দূরে সরে গেছে। 3 নাম্বার হলো গুনাহগারের মুখে কোনো রুচি থাকবে না, তার কোন জিনিস যত ভালো খাবারই হোক তার মুখে ভালো লাগবে না। 4 নাম্বার হলো এই গুনাহগার যেখানেই যাবে সেখানেই অপমানিত অপদস্থ হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক।